আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা ব্লগ ভিডিওতে। আমি বলেছিলাম এর আগে যে নেক্সট যে ভিডিওটা দেব এটা হচ্ছে ঈদের শপিং যে করব সেটার ভিডিও দেব। তো সেটার জন্য আমি বাবার বাসায় যাচ্ছি, বাবার বাসা থেকে শপিংয়ে যাব। তো বাবার বাসায় যাওয়ার সময় আসরের নামাজ পড়ে আমরা রওনা দিছিলাম। প্রায় 1 ঘন্টা লাগছে মোটরসাইকেলে যেতে। পরের দিনে মার সঙ্গে একটু রান্নার কাজে হেল্প করতেছিলাম। মাটির চুলায় উনি রান্না উঠাই দিছিল, তাও ওখানে আমি একটু হেল্প করতেছিলাম। যদিও আমি ফুল পুরাটা রান্না করতে পারি নাই, তারপরে আমার মা আমাকে উঠাই দিছিল। তো ভাবতেছিলাম যে একটু বসে একটু রান্নাটার কাজে হেল্প করি, কিন্তু সে কোনো রকমভাবেই বসতে দেয় নাই। তো এখানে গরুর মাংস রান্না করতেছিল। আমার মেয়েটা শুধু গরুর মাংস খেতে চায়, তো তার জন্য একটু গরুর মাংস উঠাই দিছিল। মায়ের হাতে রান্না বলে কথা, মজা তো হওয়ারই কথা। এখানে আসলে অনেক মজা হয়েছিল। প্রত্যেকটা রান্নায় ছোট মাছ রান্না করেছিল, গরু মাংস রান্না করেছিল, ওই যে কচু আছে না, কচুগুলো দিয়ে ডাল করছিল। মানে অনেক মজা হয়েছিল। আমি তো কচুর ডাল অনেক খাই, মানে ভালো লাগে আর কি। যদিও এখন শহরে থাকি, খাওয়া হয় না, কিন্তু খুবই ভালো লাগে আমার কচুর ডালটা। এই দুনিয়াতে যাদের মা বেঁচে আছে তাদেরকে আমি অনেক দোয়া রইল তাদের জন্য, যে তারা বেঁচে থাক, অনেক ভালো থাক। তো দোয়া করি আল্লাহর কাছে তারা যেন সুস্থ থাকে। তো এখানে পরের দিনে শপিংয়ে গিয়েছিলাম। শপিংয়ে গিয়ে এত পরিমাণে ভিড়, ঈদের শপিং করেছি আলহামদুলিল্লাহ, সব কিছুই ঠিকঠাক হয়েছে। আর সবার জন্য কেনাকাটা করে যে কী যে ভালো লাগতেছিল, এই প্রথম মনে হয় আমি সবার জন্য কেনাকাটা করতে পেরেছি। তো শপিং এত ভিড় ছিল, বিশ্বাস করেন ভিডিও করার মতো কোনো স্কোপই ছিল না। এখানে আড়ংয়ে শুধু বিল দেওয়ার সময় আমি এখানে জাস্ট সাইডে একটু বসেছিলাম মেয়েকে নিয়ে। তো তার জন্য একটু ভিডিওটা করতে পারছি এখান থেকে, তা না হলে তো করতেই পারতাম না, এত পরিমাণে ভিড় ছিল। এখানে বসেছিলাম, তো তখন আমার ছোট বোন এখানে চুড়ি দেখতেছিল। চুড়িগুলো কিন্তু অনেক সুন্দর ছিল, বিশ্বাস করেন এত পরিমাণে দাম ছিল। যাই হোক, কিছুই করার নাই, দাম তো দিয়ে যদিও ভালো লাগে তো কিনতে তো হবেই। তো বাসায় ফিরে আমি ভিডিওগুলো করেছিলাম, এই যে শপিংয়ের ভিডিওগুলা। এখানে আমার ছোট বোন আড়ং থেকে জুতা কিনেছিল, তো সে জুতাটা নাকি তার অনেক পছন্দ হয়েছে। যদিও আড়ংয়ের জুতাগুলো খুব একটা বেশি দাম না। এটা আমার হাজব্যান্ডের জুতা ছিল, ওটাও আমি আড়ং থেকে নিয়েছিলাম। আর এটা আমার জুতাটা, এটাও প্রায় 1,000-এর মধ্যেই ছিল। এবারে জামাগুলো আমার অনেক ভালো লাগছে। আর এই জামাটা দেখতে পাচ্ছেন, এটা আমার হাজবেন্ড গিফট করেছে আমার ছোট বোনকে। আর এটা আমার মেয়ের ড্রেস, এই দুইটা। ও অনেক কান্নাকাটি করতেছিল, অন্য একটা জামা নিবে, কিন্তু আমি চেঞ্জ করে নিয়ে আসছি, সেজন্য অনেক কান্নাকাটি করছে। আর এটা তো আমার জামা, এর আগের ব্লগে আমি দেখিয়েছিলাম, কিনেছি সেটা। আর এটা আমার মার 3 পিস, আর আমার ননদ 5টা। তো তাদের জন্যও 3 পিস কেনা হয়েছে। তো সেগুলোও আমি একটু একটু করে দেখাচ্ছি। 3 পিসগুলো অনেক ভালো ছিল, খারাপ ছিল না। আমার ছোট বোনের জন্য একটা কিনেছি। ও আমার 2 বোন আমরা, ওর জন্য একটা 1 পিস কিনেছি, আর একটার জন্য 3 পিস কিনেছি। যাই হোক, 3 পিসগুলো অনেক সুন্দর ছিল। তো সেগুলো আমি এখন বের করে করে প্যাকেট করব আর কি। তো তার জন্য রেখে দিচ্ছি। আর আমার হাজবেন্ডের জন্য পাঞ্জাবি আর পাজামা কিনেছি। আর এখানে আমার ছোট বোনের স্বামীর জন্য একটা শার্ট কিনেছি। তো ড্রেসগুলো আসলে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে একটা কানের দুলও কিনেছি। কানের দুলটা আড়ং থেকে নেওয়া, একটা আমার ছোট বোনের জন্য, একটা আমার জন্য। তো যাই হোক, কেনাকাটা করে সকালে আপনাদের ভাইয়ার অফিস ছিল, তো অফিসে যাওয়ার জন্য আমরা বের হয়ে পড়ছি। সকাল 9টার দিকে বের হয়ে পড়ছি, যাইতে যেতে কিন্তু 1 ঘন্টা লাগবে, 10টা বাজবে। তো মেইন রোডের এটা ভিডিও। তো যাই হোক, কেনাকাটাগুলো আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের হেফাজতে রাখে। আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করব, আপনারা যেন ভালো থাকেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।